সহিহ বুখারীর 757 নম্বর হাদিস। এক সাহাবী মসজিদে আয়েশা নামাজ পড়ছে, পড়ার পর ফাসাল্লামা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে সালাম দিয়েছেন। ফারাদ্দা আলাই, আল্লাহর নবী সালামের জবাব নিলেন। জবাব দেওয়ার পর নবীজি তাকে বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি আবার গেলেন, ফারাজা ইউসাল্লি কামা কানা সাল্লা, আবার কি নামাজ পড়লেন, নামাজ আগের মতোই পড়লেন। নামাজ পড়ার পর আবার আল্লাহ রাসূলকে সালাম দিলেন। নবী সালামের জবাব দিয়ে বললেন, তুমি আবার যাও, আবার নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। তিনি আবার ফিরে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর নবীর কাছে আসলেন, সালাম দিলেন। নবীজি তার সালামের জবাব দিয়ে বললেন, তুমি আবার যাও, নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। সাহাবী বললেন, ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি মা উহসিনু গায়রা ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম হুজুর, এর চেয়ে ভালো আমি নামাজ পড়তে পারি না, আপনি আমাকে শিখিয়ে দেন। নবীজি বারবার পাঠাইতেছে, তিনি বললেন, হুজুর আমি এর চেয়ে ভালো পারি না, আমাকে একটু শিখিয়ে দেন। তো নবীজি বললেন, ইযা কুমতা ইলাস সালাহ ফাকাব্বির, যখন নামাজের ইচ্ছা করবা আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধবা, সানা পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা, যে সূরাটা সহজ এটা পড়বা। পড়ার পর সুম্মা রুকা, রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা, ইতমিনানের সাথে রুকু করবা, যেন তোমার মন সায় দেয়, হ্যাঁ আমার রুকুটা মোটামুটি সুন্দর হয়েছে। এরপর সুম্মা রফা রাসাকা মিনার রুকু, রুকু থেকে মাথা উঠাবা, উঠানোর পর হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা। আমরা অনেকে বাঁকা হয়ে থাকে রুকু থেকে উঠার পর, ইমাম সাহেবরে বুঝায়, হুজুর তাড়াতাড়ি সিজদায় যান, আমি বাঁকা হয়ে আছি, তাড়াতাড়ি যান। এরকম কিন্তু করবেন না, সোজা হয়ে দাঁড়াবেন। সুম্মাসজুদ, এরপর সিজদা করবা, হাত্তা তা'তাদিলা সাজিদা হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সিজদা করবা। এরপর দুই সিজদার মাঝখানে বসবা, সোজা হয়ে বসবা। অনেকে বাঁকা হয়ে থাকে, দুই সিজদা এক, আবার মাঝখানে বাঁকা হয়, এটাও বুঝায় হুজুর সিজদা আরেকটা তাড়াতাড়ি দেন। এরকম কিন্তু করা যাবে না, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। ভাই এটা একটু শোনেন, অনেকে এমন ভাবে বাঁকা হয় দুই সিজদার মাঝখানে যে আপনার দুই সিজদা মিলে সিজদা হয় একটা। দুই সিজদার মাঝখানে এতটাই বাঁকা হন আপনি যে মানে এক সিজদা দেওয়ার পর আরেকটা দেখবেন, আপনি ম্যাক্সিমাম দেখবেন একটা দিয়ে চলে যাচ্ছে। তো উনি এক সেজদা দিছে, দেওয়ার পর মোটামুটি এই যে দেখেন, মনে করেন এটা মানুষ, এটা মানুষ, এই যে দেখেন সেজদা এত বসবে কি এই পুরো এরকম, ঠিক না? কিন্তু এরকম করছে, দেখেন সেজদা দিল আবার দিয়ে দেন। এটা হাসির ছলে দিয়েন না, আপনি কালকে চেক করবেন, কালকে থেকে পেয়ে যাবেন মসজিদে। তো এইভাবে আপনার দুই সেজদা মিলে সেজদা হচ্ছে একটা। এই যে ঘটনাগুলা ঘটাইতেছেন, নামাজ কায়েম হচ্ছে না, বলতেছে আল্লাহ নামাজ কায়েম করো, কায়েম করো, কায়েম করো, নামাজ কায়েম হচ্ছে না। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, এই সোজা হয়ে বসার পর আরেক সেজদা করবা। নবীজি বললেন, এই হলো তোমার এক রাকাত। জিন্দিগিতে যত নামাজ পড়বা এইভাবে এই রাকাতটার মতো সব রাকাতগুলো পড়বা, মনে থাকবেনি সবার ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে দিলেন, তাকে নামাজ শিখাইয়া দিলেন যে এইভাবে যদি নামাজ পড়ো প্রিয় ভাইরা, তাহলে আমাদের নামাজটা নামাজ হয়ে আল্লাহর কাছে যাবে। সহিহুল জামে হাদিসের কিতাব 1671 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ উতিয়াত বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাইহি, বান্দা যখন নামাজে দাঁড়ায় তার গুনাহগুলা স্তূপ আকারে তার ঘাড়ের মধ্যে রেখে দেওয়া হয়। কুল্লামা রাকাআ আও সাজাদা তাসাকাতাত আন, বান্দা যখন রুকু করে, যখন সিজদা করে, তার গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। তাহলে একটু আমার সাথে বলেন, রুকু হবে ততক্ষণ, রুকু হবে ততক্ষণ, গুনাহ ঝরাতে চাই যতক্ষণ। রুকু করলে গুনাহ ঝরে, রুকু করলে কি ঝরে? গুনাহ। এবার বলেন, সিজদা হবে ততক্ষণ, গুনাহ ঝরাতে চাই যতক্ষণ। তাহলে সিজদা ততক্ষণ হবে যতক্ষণ আমার গুনাহ ঝরাতে চাই। তাহলে সুন্দর মতো বলবেন, রুকু ততক্ষণ হবে যতক্ষণ গুনাহ ঝরাতে চাই, সিজদা ততক্ষণ করব যতক্ষণ আমার গুনাহ আমি ঝরাতে চাই। আল্লাহ আমাদের সকলকে রুকু সিজদাগুলা ধীরস্থির ভাবে করার তৌফিক দান করুন। তাহলে রুকু সিজদা সুন্দরভাবে করা মানিও নামাজ কায়েম করা। 3 নাম্বার,
আল মুহাফাজাতু আলাল খুশুই ওয়াল খুজু, খুশু খুজুর সাথে নামাজ পড়া। ছোটবেলা থেকে বলতে শুনতে বড় হয়েছি খুশু খুজু খুশু খুজু। এখন খুশু খুজু কাকে বলে বলেন? খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। তাকান আমার দিকে সবাই, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলাম, আমার হাত আল্লাহর সামনে দাঁড়াইলো, পা আল্লাহর সামনে দাঁড়াইলো, কপাল আল্লাহর সামনে দাঁড়াইলো, শরীর আল্লাহর সামনে দাঁড়াইলো, কপাল একটু পরে সেজদা করলো, নাক সেজদা করলো, হাত সেজদা করলো, হাঁটু সেজদা করলো, দুই পা সেজদা করলো। তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা আল্লাহর জন্য ইবাদত করলো, এটা খুজু হলো। খুজু, এটা খুজু। অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী হয়ে ইবাদত করছে, এটা খুজু হলো। কিন্তু আমার কলবে ছিল, আরে জমিনটা 5 লাখ কইতেছে, 6 লাখ হলে ছেড়ে দিতাম, এটা হলো কলবের মধ্যে, খুশু হলো না। কারণ খুশুর সম্পর্ক কলবের সাথে। তাহলে আবার বলছি, দেখেন, আল্লাহু আকবার, আল্লাহর সামনে রুকু করছি, সেজদা করছি, আল্লাহকেই রুকু করতেছি, সেজদা করতেছি। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ বা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবা। রব সব আপনাকে খুশি করার জন্যই বলতেছি। এগুলা খুজু, সব অঙ্গ প্রত্যঙ্গের সাথে। এবার কলবের মধ্যে আছে, হ্যাঁ কলবেও আছে, আল্লাহ আমি আপনাকেই কিন্তু খুশি করতেছি, এটার নাম হবে খুশু। তাহলে একটা খুজু আর একটা খুশু। তাহলে দেখি আপনারা জবাব দিবেন, খুশুর সম্পর্ক জানি কার সাথে? খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গ। তা আমরা মাঝে মাঝে বলি, মাশাআল্লাহ হুজুর যেই খুশু খুজুর সাথে নামাজ পড়ে, না হুজুর খুজুর সাথে পড়ে, এটা আপনি দেখা সম্ভব। খুশুর সাথে পড়ে কিনা এটা শুধু আল্লাহ দেখে। কি বলি আমরা? হুজুরের নামাজটা মাশাআল্লাহ খুশু খুজুর সাথে। খুজুর সাথে বলেন, উনি সেজদা করে সুন্দর, রুকু করে সুন্দর, ওনার কপাল রাখা সুন্দর, খুজু। খুশু কিনা এটা আল্লাহ জানে। কারণ খুশুর সম্পর্ক কলবের সাথে। খুশুর সম্পর্ক কিসের সাথে? কলব। উলামায়ে হযরত রে এটা আয়াত পড়লে আপনারা বুঝবেন। আলাম ইয়ানিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম, আন তাখশা কুলুবুহুম, খাশা ইয়াখশা সম্পর্ক কলবের সাথে। আন তাখশা কুলুবুহুম, ঈমানদারদের জন্য এখনো কি সময় হয় নাই? আন তাখশা কুলুবুহুম, তাদের অন্তরগুলা নত হবে, বিনয় হবে, এখনো কি তাদের সময় হয় নাই? তাহলে খুশুর সম্পর্ক কলবের সাথে। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো দেখি আপনারা একটু বলেন তো, খুজুর সম্পর্ক কার সাথে? খুশুর সম্পর্ক। তাহলে কলবে যদি অন্য কিছু থাকে খুজু হলো, কিন্তু খুশু কি হলো? তাহলে বলেন তো, অঙ্গ প্রত্যঙ্গ কার ইবাদত করবে? কলব কার ইবাদত করবে? তাহলে কলব এবং অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ইবাদত করলে এটাকে কি বলা হবে? খুশু। আল্লাহ মনে রাখার তৌফিক দান করুন। সূরা বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ কঠিন। বলেন সবাই, নামাজ বলেন বিশাল বিষয়, কিছু বিরাট কিছু কঠিন বিষয়। তবে যারা খুশু খুজুওয়ালা ঈমানদার তাদের জন্য নামাজ একদম সহজ। তাহলে যারা কলব দিয়ে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাদের জন্য নামাজ একদম সহজ করে দিবে। মাঝে মাঝে আয়েশা ওলামায়ে কেরামরে বলে, হুজুর নামাজ পড়তে ভালো লাগে না। তখনই ওলামায়ে কেরাম, ইমাম সাহেব যারা আছেন, আপনি বলবেন, ও নামাজ পড়তে ভালো লাগে না? বলবেন না, তাহলে মনে হয় কলবে ঝামেলা আছে। ভালো লাগে না যদি হয়, তো ভালো লাগে না কোথায়? ভালো লাগে না কোথায়? তখন বলবেন, চলেন মসজিদে চলেন, আজকে নামাজটা যখন পড়বেন, এই পড়ার সময় কলবে রাখবেন, আমি আল্লাহর সামনে আছি, আল্লাহ আমারে দেখতেছি, আমি আল্লাহরে দেখতেছি, রুকু করতেছি আল্লাহর জন্য, এটা কলবে রাখবেন। কলব যখন আল্লাহমুখী হবে আপনার জন্য, আল্লাহ নামাজ সহজ করবে। তাহলে খুশু খুজুর সাথে নামাজ পড়া মানেও নামাজ কায়েম করা। 4 নাম্বার, পরিবারকে নামাজের হুকুম করা। সূরা তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, পরিবারকে নামাজের হুকুম করো, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও ধৈর্যের সাথে নামাজ পড়েন। ছেলে মেয়ে স্ত্রী সকলকে নামাজের কথা প্রতিদিন বলা মানে নামাজ কায়েম করা। 5 নাম্বার, রাষ্ট্রের প্রতিটা মুসলমান যেন নামাজি হয়, তাদেরকে নামাজি বানানোর চেষ্টা করা। মাশাআল্লাহ, এইভাবে ওলামায়ে কেরাম কাজ করে, দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা কাজ করে।
হক্কানি পীর মাশায়েখরা এই ব্যাপারে কাজ করে প্রত্যেকটা মুসলমান নামাজি যেন হয় এই চেষ্টা সবাই আমরা রাখি। তবে এই কাজ প্রথম দায়িত্ব, প্রধান দায়িত্ব রাষ্ট্রপ্রধান যিনি হবে তার দায়িত্ব হলো রাষ্ট্রের প্রতিটা মুসলমানকে নামাজের ব্যাপারে গুরুত্ব দেওয়ার দায়িত্ব পুরুষ রাষ্ট্রপ্রধানের। কি রাষ্ট্রপ্রধান? আবার জোরে, পুরুষ রাষ্ট্রপ্রধানের। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কারনাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যাদেরকে দুনিয়ার ক্ষমতায় বসাই তাদের এক নাম্বার কাজ তারা নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাহ, যাকাতের বিধান চালু করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। কিন্তু আমরা ঘুরে ফিরে এমন মানুষদেরকেই বসাই যাদের মধ্যে এগুলা নাই। কি ঠিক? এজন্য চিন্তা ভাবনা করে পুরুষ কোন রাষ্ট্র নায়ক যিনি এই চারটা মৌলিক কাজ করবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যিনি নামাজ কায়েম করবে, যিনি যাকাতের বিধান চালু করবে, যিনি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহ এমন একটা রাষ্ট্র নায়ক আমাদের দেশে আপনি দান করেন। মনে থাকবেনি কথাগুলো ইনশাআল্লাহ।